বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কাছে কিংবা দূরে, দেশে দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি কিন্তু ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব, অনেক সময় দেখা যায় যে ব্রয়লার মুরগি গ্রাম অঞ্চলে যে বিক্রি করে ফার্ম থেকে যে আমরা সরাসরি নিয়ে আসি, সেই ফার্মের মুরগিগুলা ড্রেসিং করা হয়ে থাকে না, এগুলো কিন্তু এমনিতেই বিক্রি করে। কারণ মাইকিং করে যখন বিক্রি করে এবং অল্প দামে বিক্রি করে বলে ড্রেসিং করা হয়ে থাকে না, সেই জন্য কিন্তু এই মুরগিগুলো একটু ড্রেসিং করে দেওয়া হয় না। তো আমরা বাড়িতে কীভাবে এই মুরগিগুলো ড্রেসিং করে নিতে পারি, পরিষ্কার করে নিতে পারি, খুব সহজে 3টি পদ্ধতিতে আপনাদের দেখাবো মুরগিগুলো কীভাবে কেটে নিতে পারি। তো ভাই আপুরা, আপনারা কেমন আছেন? আপনাদের যদি আমার ভিডিওটা একটু ভালো লাগে, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আর এই মুরগিগুলোর মধ্যে অনেক বালি আসছিল, সেই বালুগুলো পরিষ্কার করে নিতে হবে। সেজন্য আমি টিউবওয়েলে পানি দিয়ে আগে ভালোভাবে 2-3 বার ধুয়ে নিব। তো এখানে আমি পানি দিয়ে একবার ধুয়ে নিয়েছি, তারপরে আরেকবার ধুয়ে নেওয়ার জন্য পানি দিয়ে নিচ্ছি। তো ভাই আপুরা, আপনারা কেমন আছেন? আসলে মুরগি যদি আমরা এরকম করে পরিষ্কার করে নিয়েই, অনেক সময় দেখা যায় ড্রেসিং করে দেয়, অর্ধেকটা কিন্তু সেদ্ধ হয়ে যায়। আর এভাবে যদি আমরা নিয়ে আসি, তাহলে কিন্তু নিজেরা যদি প্রসেসিং করে নিই, তাহলে কিন্তু মাংসগুলা খেতে খুব টেস্ট লাগবে। অনেক নতুন গৃহিণী আছে যাদের বাড়িতে কোনো কাজ করতে হয়নি, বাবার বাড়িতে ছিল, কিন্তু এমন সময় দেখা যায় যে বিয়ের পরে শ্বশুর বাড়িতে চলে যেতে হয়েছে, তাদেরকে অনেক সময় অনেক কাজ করতে হয়, কিন্তু তারা মুরগি এরকম করে বাঁচতে পারে না, কীভাবে বেছে নেবে সেটা বুঝতে পারে না। তাদের জন্য কিন্তু এটা খুব উপকারে আসবে। তো আমি মুরগিগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এখন এগুলোকে আমি প্রসেসিং করে নেব। প্রথমে কিন্তু আমি চামড়াগুলো একদম পরিষ্কার করে নিয়ে দিব। প্রত্যেক মানুষের কিন্তু এগুলো জানতে হয়, ছেলে হোক বা মেয়ে হোক, কখন কোন পরিস্থিতিতে আসতে হয় বলা যায় না। যখন দেখা যায় যে এই যে আমি প্রথমেই কিন্তু মুরগির পাগুলো কেটে নিয়েছি, আর 2 সাইডে যে পাখনা আছে সেটা কিন্তু কেটে নিয়েছি। এখন কেটে নিয়ে চামড়াগুলো টান দিলেই কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে। তো এভাবেই কিন্তু প্রথমে মুরগিগুলো চামড়া ছাড়িয়ে নেওয়া যায়। আর দেখেন, একদম সহজ, একটা মুরগি কাটতে 5 মিনিটের মতো সময় লাগবে না। এই যে দেখেন, একদম ইজিভাবে সবগুলো মুরগি আমি এরকম করে 5টা মুরগি নিয়ে আসছে, সবগুলো কিন্তু আমি এরকম করে কেটে নিয়েছি, চামড়াগুলো ছেড়ে নিয়েছি। এর আগে কিন্তু একটা মুরগি কেটে নিয়েছি। আর আমি এই মুরগিগুলো আপনাদের সাথে শেয়ার করব, 3টি পদ্ধতিতে আপনাদের দেখাবো। যে পদ্ধতিটা আপনাদের কাছে পারফেক্ট মনে হয়, সেই পদ্ধতিতে আপনারা মুরগিগুলো কেটে নিতে পারবেন। এখানে আমার 5টা মুরগি ছিল, অলরেডি আমি একটা কেটে নিয়েছি, আরও 4টা মুরগি এখানে আছে। আর তার মধ্যে থেকে আপনাদের দেখাবো 3টি পদ্ধতি। যে পদ্ধতি আপনাদের কাছে ভালো লাগবে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে কোন পদ্ধতিতে আপনাদের কাছে ভালো লেগেছে। আমার কাছে যে পদ্ধতিটা সবচেয়ে সহজ মনে হয় এবং এখন যে লেটেস্ট যে পদ্ধতি, সেটাই কিন্তু আপনাদেরকে প্রথমে দেখাবো। আগে মুরগিটাকে আমি নিয়ে প্রথমে যে পাখনার যে 2 সাইড আছে, এই যে 2 সাইডে পাখনাটা আছে, পাখনার নিচে যে মাংসটা, সেই মাংসটা আগে কেটে নিই। তো ভাইয়াপুরা, আপনারা যদি আমার চ্যানেলে প্রথম ভিজিট করে থাকেন আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনি যদি অলরেডি এই কাজটি করে থাকেন, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আপনারা দেখতে থাকেন, আমি প্রথম পদ্ধতিটা দেখাচ্ছি। প্রথমে আমি যে মুরগিটাকে, এই যে 2 সাইডে পাখনা আছে, পাখনার নিচে যে মাংসটা আছে সেখানে এরকম করে কেটে নেব। ওই 2 সাইডে উল্টোভাবে নিয়ে তারপরে এটা কেটে নেব। আর আলতো করে এই মুরগির গলাটা ধরে নেব এবং আস্তে আস্তে টান দিলেই, খুব একটা শক্তি প্রয়োজন হবে না, আস্তে আস্তে টেনে নিলেই একদম ইজিভাবে কিন্তু মাংসটা ছেড়ে আসবে। এই দেখেন কত সুন্দরভাবে মুরগির মাংসটা ছেড়ে আসছি। আর এখানে আমি এভাবে 4টি ফালি করে নিয়ে নিব। এইভাবে কিন্তু আমি রোস্টের জন্য রেখে দিতে পারি, আপনি রান্না করার জন্য রেখে দিতে পারেন। এভাবে যে কোনো রান্নায় করা যাবে, রোস্ট করা যাবে, যে কোনো আপনি করে নিতে পারেন। আর এদিক থেকে নাড়ি ভুঁড়িগুলো কিন্তু একদম ইজিভাবে ছেড়ে আসছি। আর এটা আমি 4 ফালি করে নিয়েছি। এভাবে প্রত্যেকটা মুরগি আমি কেটে নেব। এখন আপনাদের সাথে দেখাবো দ্বিতীয় স্টেপে আমি কিভাবে মুরগিটা কাটি। আগে এইভাবে কেটেছিলাম 2 পাখনার নিচে, এখন কিন্তু আমি মাছ বরাবর এভাবে কেটে নিব। মাছ বরাবর খণ্ড করে নিয়ে তারপরে কিন্তু এভাবে টান দিলেই কিন্তু এটা একদম যে খাবারগুলা বা নাড়ি ভুঁড়ি আছে সেগুলো কিন্তু একদম আলাদা হয়ে যাবে। খুব সুন্দর করে এটা ইজিভাবে ছাড়ানো যায়। এখন এটা
আমি 4 ফালি করে নিব এবং গলার যে অংশটা সেটাতে আলাদা করে নিব। এভাবে কিন্তু আমরা সব কিছুর মধ্যেই ব্যবহার করতে পারি। আর দেখুন এই যে নাড়ি ভুঁড়িগুলো সেগুলো কিন্তু আমি আলাদা করে নিচ্ছি। তো আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কোন পদ্ধতিটা আপনাদের খুব ভালো লেগেছে। এখন তৃতীয় যে পদ্ধতি সেটা হচ্ছে আমাদের আগে যে দাদি নানিরা কাটতো সেভাবে আগে রানগুলা টেনে একটু ভেঙে তারপরে এটা কেটে নিয়েছে। তারপরে যে পাখনার এই সাইডটা টেনে একদম টেনে একটু কেটে নিয়েছে। এটা প্রত্যেকটা পদ্ধতি কিন্তু একদম সহজ, আপনি যে পদ্ধতিতেই করবেন সেটাই কিন্তু ভালো লাগবে। আসলে শেখার কোনো শেষ নেই। আসলে আমরা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শিক্ষা আমরা গ্রহণ করতে পারি। আমি যে কাজটা করি সেটাই যে পারফেক্ট হবে এমন কোনো কথা নয়, অন্য যে কাজটা করে সেটাও কিন্তু পারফেক্ট হতে পারে। এভাবেই নাড়ি ভুঁড়িগুলোকে একদম ছেড়ে নিয়েছি আর গলার মাথাটা কেটে নিয়েছি। আর এভাবেই মাঝখানে কেটে নিলেই আসলে আমাদের মুরগির যে 4টা খণ্ড সবই হয়ে গেল। এবার কিন্তু রোস্ট, বিরিয়ানি বা যে কোনো কাজে আমরা মুরগিটা এভাবে প্রসেসিং করে নিতে পারি। অনেকে মুরগিগুলা পছন্দ করে কিন্তু মুরগিগুলা পরিষ্কার করতে পারে না। দেখেন একদম ইজিভাবে মুরগিগুলা পরিষ্কার করে দেখাচ্ছি। প্রথমে একটু কেটে নেবেন, তারপর দেখবেন যে ভিতরে যে স্কিনটা আছে সেটার নিচে আরেকটা স্কিন আছে সেটা যেন কেটে না যায়, সেভাবে আস্তে আস্তে এই চামড়াটা কেটে নেবেন। তারপর একটু উল্টে টান দিবেন, দেখবেন একদম পরিষ্কারভাবে এটা উঠে আসছে, কোনোই ময়লা থাকবে না। তো ভাইয়া আপুরা আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের মতো আমি এই পর্যন্তই, অন্য একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হব এই কামনায় আমি আমার আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।